অনেকেই আছেন ইউটিআই ইউরিনারি ট্র্যাক ইনফেকশনে ভুগে থাকেন। আমি যেমন এরকম একটা পেশেন্ট পেয়েছি যিনি শুধুমাত্র ইউটিআইয়ের কারণে রোজা রাখতে পারছেন না। তিনি বলছেন রোজা রাখলে তার ইউটিআই বেড়ে যায়, অর্থাৎ রোজাতেই তার সবচেয়ে বেশি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়। তাদেরকে বলবো রোজাতে আপনার পানির পরিমাণটা ম্যান্ডেটারি, এটা আপনি ইফতার থেকে সেহরি পর্যন্ত মেনটেন করবেন। কোন খাবারগুলো খেলে আপনি ডিহাইড্রেশন হবেন এটাকে বুঝতে হবে। কাজেই ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের জন্য আপনি রোজা রাখতে পারবেন না, আমি কিন্তু এই বিষয়টাতে টোটালি একমত না। অবশ্যই একজন পুষ্টিবিদ আপনাকে এই বিষয়ে হেল্প করবে, এবং আমি স্পেশালি হেল্প করে থাকি যারা ইউটিআই ভুগছেন। পুরো রমজানে তারা বেরি স্মুদি খাবেন, অর্থাৎ বেরি জুস, বেরি স্মুদি, সুগার ফ্রি। এটি আপনাকে ইউরিনারি ট্র্যাক একদম ক্লিয়ার রাখতে হেল্প করবে। প্লাস হলো যেই খাবারগুলো আপনাকে হেল্প করবে সেই খাবারগুলোই আপনি সেহরি থেকে ইফতার পর্যন্ত সাজাবেন। বডি যেন ডিহাইড্রেট না হয় সেই অনুযায়ী আপনি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আপনার যদি টোটাল ফ্লুইডটাকে মেনটেন করেন, তাহলে কিন্তু ইউটিআই আপনার এই রমজানে হবে না।